নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছেন সবাই? বংমহুয়ার নতুন একটা মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বাড়িতে পাতা টক দই। এই গরমে টক দই খেতে কে না ভালোবাসে। এটা উপকারীও বটে, শরীর ঠান্ডা রাখে। তো চলুন আজকে টক দইটা বানাতে কী কী লাগছে দেখে নিই। প্রথমে আমি 500 মতো গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা প্যাকেট দুধটা দিয়ে বানালেও হবে। তো প্রথমে দুধটাকে আমি ভালোভাবে জাল দিয়ে নেব। আর অন্য একটা বাটির মধ্যে আমি কিছুটা কেনা টক দই নিয়ে নিয়েছি, সেটা জল ঝরিয়ে রেখেছি। এরপর আমি ভালোভাবে এই দুধটাকে ফুটিয়ে নেব। বেশ ভালোভাবে একটু ঘন করতে হবে। এরপর দুধ আমার ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে। দুধটাকে আমি একটুখানি ঠান্ডা হতে দেব। তো দুধটা যতক্ষণে ঠান্ডা হোক, এদিকে আমি যে বাটির মধ্যে দইটা নিয়েছি সেই দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। তো এখন দুধটাকে একটা অন্য পাত্রে রেখে দিই। যেটুকু আমার লাগবে সেটুকু আমি নিয়ে নেব। এরপর আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি। আঙুল ডোবানো যাবে এরকম রাখতে হবে, যাতে খুব ঠান্ডাও না হয়ে যায়। এবার দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এমনভাবে ফেটাতে হবে যাতে ওর মধ্যে কোনো লাম্প না থাকে। দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর সে ফেটিয়ে রাখা দইটার মধ্যে আমি কিছুটা দুধ ঢেলে নেব। দইটার মধ্যে দুধ একটুখানি মেশানো হয়ে গেছে। এরপর বাটিতে রাখা দুধটার মধ্যে দইটাকে ওপর থেকে ঢালবো, যাতে ওপরে ফেনা ফেনা জমে। তারপর ভালোভাবে চামচ দিয়ে আমি আবারও নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি উপর থেকে ঢাকা দিয়ে দেবো। আর এটাকে একটা জায়গার মধ্যে রেখে তার উপরে একটা বাটি চাপা দিয়ে দেবো, যাতে তাপমাত্রাটা ঠিকঠাক থাকে। এই অবস্থায় আমি 5 থেকে 6 ঘন্টা রেখেছিলাম। 5 থেকে 6 ঘন্টা রাখার পর আমার দই খুব সুন্দরভাবে জমে গেছিলো। তারপর সেটাকে আমি ফ্রিজে রেখে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দইটা জমেছে। ঠিক আছে বন্ধুরা, আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।